যে কোনো প্রোডাক্ট, সে ফুটির বোতল হোক বা যে কোনো তোমার প্রোডাক্ট কিনতে যাও, ডিসকাউন্ট দেওয়া থাকে। তুমি জামা কাপড় কিনতে যাও বা যে কোনো জিনিস কিনতে যাও, তার উপরে দেখবে কিছু পাশাপাশি দেখবে লেখা থাকবে এত পার্সেন্ট ডিসকাউন্ট, 20%, 30% ডিসকাউন্টের ব্যাপার লেখা থাকে। তো আজকের ভিডিওতে শতকরা যে ডিসকাউন্টের অঙ্কগুলো হয়, সেই ডিসকাউন্টের অঙ্ক তোমাদেরকে শেখাবো। আর তোমাদেরকে এইটুকু বলতে পারি যে পুরো আধুনিক না, অত্যাধুনিক, মানে আধুনিকের ওপরে তোমাদের যে সমস্ত শর্টকাট ট্রিক্স হয়, সমস্ত জিনিস, সমস্ত রিসার্চ করে প্রত্যেকটা শর্টকাট ট্রিক্স তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই অবশ্যই তোমাদের কাছে প্রত্যেককে বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি দেখে ফেলো, তাহলে এই ধরনের অঙ্ক একদম 100%ই ধরো কথা দিচ্ছি, তোমাদের কিন্তু কোনো রকম আর চিন্তা থাকবে না। আশা করি যদি ভালো করে মনোযোগ সহকারে দেখো, তাহলে একদম মানে লাইফ টাইমের জন্য একদম নিশ্চিন্তা। ঠিক আছে, তাহলে চলো এক এক করে তোমাদের সাথে আলোচনা করছি। একদম প্রথম প্রশ্ন থেকে তোমরা দেখো যে এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, তাহলে মোটের উপর তার বেতন কত পরিবর্তন। এবার ডিসকাউন্টের কথা বললাম, এখানে বলছি বেতন, একটু ধৈর্য ধরো, সব ক্লিয়ার হয়ে যাবে, কোনো টেনশন থাকার কোনো ব্যাপারই নেই। তাহলে এই যে বেড়ে গেল আবার কমে গেল, এরকম কেসে এই ধরনের অঙ্কগুলি আজকে সব করাবো। ঠিক আছে, একদম কিছু কিছু আবার আলাদা নিয়ম আছে, একটু মডারেট লেভেলের কোশ্চেনও আছে, ভালো করে শিখে নাও। তাহলে এক ব্যক্তির বেতনে প্রথমে 20% বাড়লো, বাড়ার পরে আবার 20% কমে গেল, তাহলে মোটের উপর তার কত পরিবর্তন। আমি কিন্তু দেখে দেখে বলতে পারছি 4% লস হলো, কিন্তু তুমি দেখে দেখে বলতে পারছো কিনা অবশ্যই সেই জিনিসটা সবার প্রথমে বুঝতে হবে। এবার আমি কী করে দেখে দেখে বলছি সেটাও তোমাদেরকে বলে দেবো, বা এগুলো তোমার দেখে দেখে অ্যান্সার বলে দেবে, এটা মানে শর্ট, মানে যে আমাদের কোনো জিকে মুখস্থ করতে হয় তারপর মনে রাখতে হয়, এগুলো মনে রাখার কোনো ব্যাপার স্যাপারে নেই। দেখো একদম প্রথম প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি। দেখো এখানে কি বলছে 20% বেড়ে গেল, তাহলে বেড়ে গেলে কি করে প্লাস, বেড়ে গেলে প্লাস, আবার কমে গেল 20, সেম জিনিস কমে গেল, তাহলে কমে গেলে মাইনাস দেবে। আর জানো এই যে সংখ্যা 20 সংখ্যা, 2 অঙ্কের, মানে 2 আর 0 2 অঙ্কের একটি সংখ্যা, তাহলে কি 20, এই 20 মানে যে তার চিহ্ন হচ্ছে তার আগেরটা জানো, ওগুলো আর যারা বেসিক একদম প্রথম নিউ ফ্রেশার তাদের জন্য স্পেশালি একটু বলছি, পরে আর বেশি বলবো না। ঠিক আছে, তাহলে কোনো সংখ্যার আগে যেটা বসে থাকে তার সেটা চিহ্ন হয়। ঠিক আছে, তাহলে 20 চিহ্ন হচ্ছে মাইনাস, আর এই 20 চিহ্ন হচ্ছে গিয়ে প্লাস। ক্লিয়ার হয়ে গেল। কিন্তু এই দুটো চিহ্নের উপর নির্ভর করে পরের চিহ্নটা বসবে, মানে প্লাসে মাইনাসে অ্যাকচুয়ালি নর্মালি মাইনাস হয়, সেম মাইনাসই বসাবে। এবারে যা থাকবে এখানে সেগুলি কি করবে, গুণ আকারে বসাবে, 20 ইন্টু কত 20, এই যে দুটো জিনিসই গুণ আকারে বসালাম, আর নিচে সবসময়ের জন্য 100 মনে রেখে দেবে, ব্যাস অঙ্ক তোমার শেষ। তাহলে কি হলো, এখানে প্লাস 20, এখানে মাইনাস 20 কেটে গেল, এখানে তুমি এখানে 0 0 0 0 কেটে দেবে, 2 দুগুণে কত 4, তাহলে -4, -4 মানে 4% কিন্তু হ্রাস পেল, এই ঘটনা ঘটার ফলে তার 4% সেটা কিন্তু হ্রাস পেয়ে গেল। ঠিক আছে, তাহলে মোটের উপর তার বেতন কত পরিবর্তন হলো, 4% হ্রাস পেল, মানে সি অপশন আমাদের সঠিক অ্যান্সার হলো। প্রথমটা একটু বুঝিয়ে সুঝিয়ে দিলাম, পরেরটা একদম পরেরগুলোতে একদম তাড়াতাড়ি করে দিচ্ছি। দেখো কেরোসিনের তেলের মূল্য পরপর দুবার বৃদ্ধি পেল, মানে 20% না 30% বৃদ্ধি হলে মোটের উপর শতকরা লাভ বা কত। আমি দেখে দেখে বলতে পারবো 50 আর 3 গুণ 6 56%, কোথায় আছে। এবার হ্যাঁ, এটা তোমার বললাম না, মুখে মুখে দেখে দেখে কী করবে, যখনই তুমি এখান থেকে আইডিয়া এক্ষুনি তোমাদের ক্লিয়ার আছে, যেহেতু আমি করে দিলাম তাহলে একদম স্পষ্ট ক্লিয়ার চলে আসবে। দেখো প্লাসে মাইনাস তো কেটে যাবে, লাস্ট পর্যন্ত প্লাসে মাইনাসে লাস্টে মাইনাসই রান করে, সেক্ষেত্রে কি হয়, এই 0 0 0 কেটে দেয়, তাহলে -2 দুগুণে 4 কিন্তু পড়ে থাকে, যেই সংখ্যা দুটো থাকে সেই সংখ্যা দুটোর গুণ, মানে 0 0 তো কেটে যায়, 2 দুগুণে 4%। ওই একটা দুটো প্র্যাকটিস করলে তোমরা নিজেই আইডিয়া পেয়ে যাও, তোমরা যারা নতুন ফ্রেশার রিউম ফ্রেশার আছো তারা একদম সর্বোচ্চ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এর পরেরটা কেরোসিনের তেলের মূল্য পরপর দুবারই বৃদ্ধি পেয়ে গেল। ঠিক আছে, পরপর দুবারই বৃদ্ধি, তাহলে 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কি বলছে, পরপর দুবারই বৃদ্ধি, তাহলে প্লাস কত, প্লাস 20 প্লাস হচ্ছে 30, কেন বৃদ্ধি পাচ্ছে, তাহলে দুজনেরই প্লাস আছে, প্লাসে প্লাসে কি হয়, পরের চিহ্ন বসে, এই দুটো চিহ্নের উপর নির্ভর করে পরেরটা বসে, তাহলে প্লাসে প্লাসে প্লাসই হয়, আর সেম এই দুটো জিনিস উপরে আকারে গুণ হয়, তাহলে 20 ইন্টু 30। আশা করি 2 একটা বলে দিলে এবার তোমরা নিজেরাই পারবে। 0 0 কেটে দাও, তাহলে দুজনে প্লাস, কাটার কোনো ব্যাপার নেই, তাহলে 20 আর 30 কত, 50, 50 আর 3 দুগুণে 6, তাহলে কত 56 হয়ে গেল, 56 আমাদের কিন্তু অ্যান্সার। বুঝতে পারলে, আর কি কোনো চাপ নেই এগুলো, তাহলে 56 আমাদের কিন্তু হয়ে গেল, বৃদ্ধি হলো কত 56। চলো তৃতীয় দাগেরটা দেখবো, বলছে পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও বাজেটের পরে 10% হ্রাস পায়, বৃদ্ধি ও হ্রাসের হার কত। প্রথমে 20% বাড়ে, পরে 10% কমে আসে, কি সিম্পল, আমার যেটা যেভাবে বলবে সেভাবে করে দেবো। 3 নম্বর দাগেরটা প্রথমে 20% বৃদ্ধি মানে প্লাস 20% দেবো, বৃদ্ধি লিখলেই প্লাস, বৃদ্ধি বলে প্লাস, আর হ্রাস বললে বা হ্রাস মানে কি মাইনাস বা কমে যাওয়া, মানে মাইনাস কত 10, এই যে প্লাসে মাইনাস এই দুটো চিহ্নের উপর পরেরটা হবে, প্লাস মাইনাসে মাইনাস, এই দুটোই গুণ আকারে বসবে, 20 ইন্টু 10, আর নিচে তো সবসময় জন্য 100 বসে, 0 0 2 0 কেটে গেল, তাহলে হচ্ছে 20 থেকে 10 গেলে কত 10 পড়ে থাকবে, মাইনাস আরও 2 1 2, তাহলে আরও -2 মানে টোটালে 8% হয়ে গেল কি আমাদের অ্যান্সার। বুঝতে পারলে, তাহলে 8% আমাদের কি বৃদ্ধি, কিন্তু এখানে প্লাসে আসছে না, কোনটাতে আসছে, প্লাসে আসলে বৃদ্ধি আর মাইনাসে আসলে হ্রাস, তাহলে এখানে বড় সংখ্যা প্লাসে ছিল -2, তাহলে বড় সংখ্যা মানে প্লাসে 8 আসবে, তাহলে বুঝতে পারলে সেটা আমাদের সঠিক অ্যান্সার, মানে ডি অপশন আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এবার আমরা চতুর্থ দাগেরটা দেখব। চতুর্থ দাগেরটা কি বলছে, একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% এবং 10% হ্রাস পেল, দুবারই হ্রাস পেলে, তাহলে মোটের উপর হ্রাস কত। দেখে বুঝতে পারছো দুজনেরই হ্রাস। তোমরা যারা ম্যাচুয়ার অঙ্কের জন্য স্মার্ট তাদের কোনো সমস্যা হবে না, যারা একদম নিউ প্রেশার তাদের একটু গন্ডগোল হতে পারে মাথায়, কিন্তু 2-1টা প্র্যাকটিস করার কারণে একই টাইপের প্রশ্ন তোমাদের সুবিধা হচ্ছে এখানটায়। ঠিক আছে, তার জন্য তো একই আমি টপিক ওয়াইজ তোমাদের জন্য নিয়ে আসলাম, তোমরা অনেক দিনের ডিমান্ড ছিল তোমাদের। ঠিক আছে,
তাহলে আমাদের দুটোতে কী হলো, হ্রাস পেলো, দুবারই হ্রাস পেলো। তাহলে -40 আবার -10, তাহলে এই মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়, তাহলে প্লাস বসাবে। এগুলোই কিন্তু খুব খতরনাক, মনে রাখবে, ঠিক আছে। 54 হবে না, 54 থেকে 4 মাইনাস গেলে কত থাকবে আমাদের, 46 থাকবে। আমি বলতে ভুল করলাম। তাহলে 40 × 10, তাহলে কত, নিচে 100, 0 0 কেটে দিলা, তাহলে -50, কেন মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে -50 আর দিকে প্লাস, 4 কে কত 4, +4, তাহলে বড় চিহ্ন আগে মাইনাস রয়েছে, মাইনাস, তাহলে কত 50 সাথে 4 গেলে কত, প্লাস মাইনাসে মাইনাসে জানো, তাহলে কত 46, এই 46 হ্রাস পেলো। 46% আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হলো, মানে 46 মানে সি অপশন আমাদের সঠিক অ্যান্সার। তো এই ছোটোটা বিষয় আসলে বুঝতে পারলে। আমি তোমাদের জন্য যা মানে মোটামুটি ব্যবস্থা করছি, যে সুপার প্ল্যানে কাজ করে দিচ্ছি, আশা করি তোমরা আমাদের চ্যানেল যে ফলো করবে, তোমাদের মানে লাভ ছাড়া কখনো ক্ষতি হবে না। আমিও চাই যে আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোনদের আমি যতটা ভ্যালু ক্রিয়েট করে দিতে পারি, আমার মনে তত বেশি শান্তি চলে আসে, ঠিক আছে। আমি তত বেশি আনন্দিত মনে করি। আমার এই হচ্ছে গিয়ে মানে বলতে পারো একটা নেশা। আমি মানে আমার মানে অনেক দিনের থেকে, যবে থেকে তোমাদের শুরু করেছি, আমার একটা নেশা কি, আমার প্রত্যেকটা বাঙালি ভাই বোনদের মধ্যে যতটা যেভাবে হোক, মানুষ তো উল্টোপাল্টা ভিডিও বানিয়ে উল্টোপাল্টা জিনিস শেখায়, আর আমি তোমাদেরকে অঙ্কের মাধ্যমে যতটা ভ্যালু ক্রিয়েট করে দিতে পারি, তোমরা অনেকেই শিখতে চাও, তোমরা যারা শিখতে চাও তারাই তো দেখো, অন্য লোক তো কেউ দেখে না। তাদেরকে যত বেশি ভ্যালু ক্রিয়েট করে দেওয়া যায়, ততই বেশি আমি আনন্দিত হই। এবার চলো পরবর্তী প্রশ্ন। তাহলে আমাদের হয়ে গেল, আশা করি বুঝতে পারলে, 4 দাগেরটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার তাহলে 46 হয়ে গেল। এরপরের পড়তেই আমরা দেখবো 5 দাগেরটা। এবার যখন তোমরা ফোন করো, যেরকম এসআই আমাদের এই যে রিসেন্টলি একটা পরীক্ষা হয়ে গেল, এসআই মানে সাব ইন্সপেক্টর, WBP সাব ইন্সপেক্টর, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পদে ফিল্মস এক্সামের পরীক্ষার দিকে বেরিয়ে অনেকে ফোন করেছে, স্যার প্রত্যেকটা প্রশ্ন আপনি যা করেছেন একদম সিম্পল লেভেলে পরীক্ষা চলে এসেছে, সব কমন। কিন্তু অন্যান্য মানে কি বলবো, মানে আমি এর থেকে আরও হাই লেভেলে করানো আছে। তোমাদের যে কোর্স যাদের নিয়েছো, তোমাদের টোটাল প্যাকেজটা রেডি করানো, তো তোমাদের কোনো সমস্যাই থাকবে না এসব বিষয়ে, ঠিক আছে। বলে দেওয়ার কথা, কারণ না বলে তো তোমরা জানবে না, তার জন্য তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা। চলো পরবর্তী অঙ্ক আমরা করবো। কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায়, কয়লার দাম 20% বেড়ে গেল। একটি পরিবারে কয়লার ব্যবহার 20% কমিয়ে দেয়, তাহলে বৃদ্ধি পাওয়ার জন্য 20% কমিয়ে দেয়। তবে এই পরিবারে কয়লার জন্য বরাদ্দ খরচ কত কমবে না বাড়বে, সেম, কিছু বাড়লো আবার কমিয়ে দিল। তাহলে কয়লার দাম 20% বেড়ে গেল মানে 20% লিখে দেবা, ব্যবহার কমিয়ে দিল মানে 20 টাকা জিনিস কমিয়ে দেবে, তাহলে মাইনাস কত 20, কমিয়ে দিলে মাইনাস, বাড়িয়ে দিলে প্লাস। এবার প্লাসে মাইনাসে জানো, এই প্লাসে দুটো চিহ্নের উপর নির্ভর করে পরে একটা মাইনাস হবে, তাহলে দুটোই গুণ হবে 20 ইন্টু কত 20, তাহলে 100 নিচে বসে সবসময় যেন 0 0 কেটে দেবা, প্লাস মাইনাস কেটে গেল, তাহলে মাইনাস 2 গুণ 4, তাহলে -4, 4% কিন্তু কমিয়ে গেল, বুঝতে পারছো। তাহলে 4% আমাদের কিন্তু বরাদ্দ খরচ কমিয়ে গেল। আশা করি বুঝে গেছে। এবার পরবর্তীটা আমরা দেখব। 5 ক্লিয়ার 6, কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেয়ে গেল। বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় মূল্য 20% কমে যায়। এর ফলে বিক্রয় কী প্রভাব পড়বে, সেম অঙ্ক, সেম দুটো প্যাটার্নে খেলা, সেম দুটো প্যাটার্নে 6 দাগেরটা দেখো। তাহলে কি হচ্ছে, বৃদ্ধি পেলে প্লাস মেরে দেবে, কোনো রকম চিন্তা নেবে, প্লাস 15 মাইনাস 20% কমে যাচ্ছে বিক্রি, তাহলে 20% ক্ষতি হচ্ছে, তাহলে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়, 15 × 20 আর নিচে কত 100, শূন্যটা কেটে দিতে পারছো, ঠিক আছে। 2 দিয়ে এটা কাটলে 5 হয়, 5 দিয়ে এটা কাটলে 3 হয়। তাহলে কী করা যায়, এখানে একটা কাজ করো, -5 পড়ে থাকে, -5 আর এদিকে -3, এই দুটোতে -5 পড়ে থাকে, কেন 20 থেকে 15 গেলে গিয়ে 20 তো বড় সংখ্যা, তাহলে অ্যাকচুয়ালি -8 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। -8% ক্ষতি হবে, তাহলে মাইনাসের থাকলেই মানে ক্ষতি হয়, তাহলে মাইনাস বুঝতে পারছো, আর তো বলতে হবে না, তাহলে সি অপশন আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, চলে আসি আমরা পরবর্তী। এবার এই টাইপের প্রশ্ন অনেকে কিন্তু প্রথম দেখলে একটু যেন মানে হকচকি খেয়ে যায়, ঠিক আছে। আয়তাকার জমির দৈর্ঘ্য 2D ফিগার যাই থাকবে, যেভাবে দেখিয়ে দেবো সেভাবে করবে। 2D ফিগার কোনগুলো, যে বৃত্ত, তারপর তোমার দিকে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এগুলো যা 2D ফিগার, ঠিক আছে। 3D ফিগার করি, 3D অ্যানিমেশনের যেগুলো হয় সেগুলো 3D ফিগার। 3D ফিগার কোনগুলো হয় বলো তো, ওই যে যেটা কিনা তোমাদের বলবো, ওই আয়তন যদি আসে, কথার মধ্যে আয়তন যদি চলে আসে, সেটা আছে 3D ফিগার। যেরকম তোমাদের গোলক, তারপর হচ্ছে তোমার ঘনক, ঠিক আছে, তারপর শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ, এগুলো সব হচ্ছে 3D ফিগার। আর যে বর্গক্ষেত্র, তারপর হচ্ছে চতুর্ভুজ, বৃত্ত, এগুলো সব 2D ফিগার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। মোটামুটি আরও যদি সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে, আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। আয়তাকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি পায় ও প্রস্থ 12.5% হ্রাস পেল, জমিটির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে। চলো আমার সাথে থেকে একদম সুপার লেভেলে ক্লিয়ার করে দেবো। তাহলে 15% বৃদ্ধি পায়, তাহলে 15 লিখলাম, প্লাস মাইনাস 12.5, 12.5টাকে এইভাবে লাগবে, 12.5 লিখে দেবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হলো, সেম দুটো গুণাকারে লিখবো, 15 × 12.5, 15 × 12.5, নিচে কত 100 বসাতে হয়, পয়েন্ট তুলে দিয়ে 0 নিয়ে চলে আসলাম, 25 দিয়ে কাটলে 5 হয়, 25 দিয়ে কাটলে 4, 0 হয়ে গেল। তাহলে তোমার কত কাটলে হচ্ছে, 5 দিয়ে কাটলে 5 আর 40, আচ্ছা থাকুক গে। এবার 15 থেকে আমরা একটা কাজ করেই নিতে পারি, 15 থেকে এটা বাদ গেলে 2.5 পড়ে থাকে, তাহলে প্লাস 2.5 পড়ে থাকবে, তাহলে 2.5 মাইনাস এখানে 15/8। এবার তুমি 8 দিয়ে যদি 2.5কে গুণ করো, তাহলে কত দাঁড়াবে বলো তো এখানটায়, তোমার হচ্ছে গিয়ে 25 25 5 মানে 4টে মানে 10 যদি হয় তাহলে হচ্ছে 20, মানে 2.5 এর সাথে 8 গুণ করলে 20 হচ্ছে, 20-র সাথে এটা যদি গুণ করে দিই,
হ্যাঁ 20-র সাথে যদি এটা মাইনাস করে দিই, গুণ করবো কেন, মাইনাস যদি করি তাহলে 5 করে থাকি, 5 বাই কত 8, তাহলে এরকম কিছু আছে অপশানের মধ্যে। আচ্ছা ওখানে আবার ভাগ করা আছে, তাহলে তাই করে দিই 5, মানে পয়েন্ট দিয়ে মানে 0 দিয়ে পয়েন্ট দেওয়া সবসময় দিতে হয়, 0 দিয়ে পয়েন্ট দিলে 0 আনবো, 6 আটা কত 48, 6 আটা 48, 48 মানে 2 থাকে, পয়েন্ট দিলে 0, 8 দুগুণে কত 16, মানে 4, 0, 5 আটা কত 40, মানে 0.625, 0.625 কী হচ্ছে, এটা প্লাসে থাকছে, কেন প্লাসে, এখানে তো প্লাসে রান করলো না, তাহলে বৃদ্ধি হবে, কিন্তু এখানে খুব সাবধান থাকবে, ঠিক আছে। বৃদ্ধি মানে কত, তোমাদের ডি অপশন মধ্যে সঠিক অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারছো। এইবার আমরা কিন্তু শিখে গেলাম 7 পর্যন্ত, এবার আমরা শিখে এবার 8 দাগেরটা আমরা বুঝে নেবো। দেখো এই অঙ্কটা, এই টাইপের অঙ্কটা এর আগের দিন তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, যে এই যে বৃদ্ধি কত পার্সেন্ট আটা, কত পার্সেন্ট ময়দা, কত পার্সেন্ট চিনি, ঠিক আছে, তোমার পূর্বের দাম কত, বর্তমান দাম কত, এই টাইপের অঙ্কগুলো আগের দিন ছিল, কিন্তু একটা মিস গেছিলো বলে আবার এটা তোমাদের এই অঙ্কের মধ্যে একটা ঢুকিয়ে করে দিলাম, তাহলে একটা রিভাইসও হলো, আমি অনেক ভেবেছিলাম, ভেবার পরে করে দিচ্ছি। দেখো ময়দার মূল্য, যেহেতু সব শতকরারই অঙ্ক, চিন্তা নেওয়ার কোনো ব্যাপার নেই, আর শতকরা অঙ্ক সব পরীক্ষাতে আসে। ময়দার মূল্য 25% কমে যাওয়ায়, ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকা পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল। 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত, এখানে কোনো চাপই নেই, এখানে বর্তমান মূল্য চাই, পূর্বের কোনো মূল্য টুল্য এখানে চাইনি, ঠিক আছে, পূর্বাপেক্ষা 5 কেজি বেশি পাওয়া যায়, টেনশন लेने की कोई जरूरत है ही नहीं। এটা আমরা কত 8 দাগেরটা করব, 8 দাগেরটা ভালো করে বুঝবে, যে 45 টাকা তুমি নিয়ে গেছো বাজারে, 45 টাকা নিয়ে যাওয়ার পর দেখলাম 25% টাকা ময়দার দাম কমে গেছে, তাহলে তোমার টাকা যা এইটুকু ময়দা তোমার বাড়ির থেকে পাঠানো হচ্ছে যে নিয়ে আসবি, কিন্তু তুমি সেইটুকু তো নিলেই তারপরে তোমার টাকা বেঁচে যাবে, কারণ কি ময়দার দাম কমে গেছে, 45 টাকার মধ্যে আরও টাকা বেঁচে যাবে, যেই টাকা বেঁচে গেল সেই টাকা তুমি বাড়িতে ফিরিয়ে না এনে তুমি কী করলে আরও 5 কেজি ওই টাকা দিয়ে বেশি নিয়ে আসলে ময়দা, তাই 1 কেজির দাম কত সেটা বের করবো, ব্যাস এটুকু হলে বর্তমান দাম বেরিয়ে পড়বে, আমাদের পূর্বের দামও চাইনি, কিন্তু এর আগের অঙ্ক, আগে যে ভিডিওটা সেক্ষেত্রে পূর্বের দামও ছিল, সেটাও তোমাদের বের করে দেখিয়ে দিয়েছি, উপরে 100 দিয়ে নিচে বাদবাকি প্লাস না মাইনাস বসিয়ে দিলে কিন্তু কাজ মিটে যায়। কিন্তু এই ক্ষেত্রে আমরা কী করবো, এই ক্ষেত্রে 45 টাকার 25%টা কত আমরা দেখে নেবো, তাহলে 45 টাকার 25% টাকাটা কত, এটা প্রথমত দেখা দরকার আমাদের। কাটাকুটি যদি খেলি তাহলে 4 25 100, মানে 45/4 পড়ে থাকবে, নিচে নিয়ে আসলাম আর কি, 45/4 টাকা, এরকম করে কত 5 কেজি, এই 45/4 টাকাতে তুমি 5 কেজি নিয়ে আসলে, তাহলে এখানে দেখো 45/4 টাকা তুমি কত 5 কেজি নিয়ে আসলে, এটা কিন্তু মেন দাগ, এটা কিন্তু মেন দাগ না, তাহলে তুমি একটা কাজ করো, এটা তো নিচে চলে আসবে, ওগুলো বোঝো, এটা কিন্তু কিছু না, তার মানে একটা সেট আপ, উপরের সেট আপ সেম থাকে আর নিচের সেট আপ পাল্টি হয়ে বসে পড়ে উপরে গুণ আকারে, তাহলে এটা কেটে নিয়ে একবারে 1/5 করে দিলাম, যেটা আগে প্রথমে বললাম সেটাই হলো, তাহলে এটা 5 নং কত 45 হয়ে যায়। তোমার এখানে যদি আমি করি ভাগ যদি করি, তাহলে 9কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণী 8, 1 পয়েন্ট দিয়ে 0, 2 বাদ দিলে হচ্ছে কত 8, 2 পয়েন্টের জন্য তো 0, 4 5 কত 20, মানে হচ্ছে মিলে গেল, মানে 2.25 টাকা বর্তমান, মানে 2 টাকা 25 পয়সা, মানে সি অপশন আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারলে তো। আমরা শিখে গেলাম, কোনোটা কি মিস করেছি নাকি দেখতে হবে, না ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 8 9 দেখাবে। এখন একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেল, এক্ষেত্রে সংখ্যাটি কী পরিবর্তন কী হবে, সেম গল্প, প্লাস মাইনাস কেটে যাবে, 1 1 মানে 1% হ্রাস হবে, আর যদি 20 20 থাকতো 4 হয়, যদি 3 30 30 থাকতো তাহলে 3 3 9 হতো হ্রাস, প্লাস মাইনাস হলে হ্রাস হলো, নিজেরা একটু বুঝবে দেখেও নেবে, এতে সুবিধা হয়। তাহলে 9 দাগটা দেখো, তাহলে যে প্রথমে বৃদ্ধি পেলো তাহলে +10, তারপরে হ্রাস পেলো, তারপর 10% কমে গেল, তাহলে -10, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাই দুটো সেম জিনিস উপরে উঠে গেল, নিচে আমাদের কত 100, 0 0 0 0 পেয়ে প্লাস মাইনাস নষ্ট হয়ে যাবে, 1 1 কত 1, তাহলে -1 মানে 1% হ্রাস পেলো, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এগুলো না বেশি টাফ নেই, দেখেও বোঝা যায়, জাস্ট তোমরা যারা নিউ ফ্রেশার তারা তাদের বুঝতে সুবিধা হবে। দেখো বর্গক্ষেত্রের অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক নয়, দাঁড়াও লিখতে কোথাও ভুল করেছি নাকি, 1 2 3 4 4 5 6 7 8 9, ও টোটাল হচ্ছে 11টা, তাই না, ঠিক আছে। দেখো এক্ষেত্রে দেখাটা জিনিস ভালো করে বুঝে নেবে তোমরা, ঠিক আছে। তাহলে এটা আমরা কি দেখলাম 10% হয়ে গেল। দেখো পরবর্তী এই যে বর্গক্ষেত্র কি 2D ফিগার, 2D ফিগার মানে 4টে বাহু, এরকম একটা ব্যাপার থাকে, বা 4টে বাহু বা 2D ফিগার, মানে বুঝতে পারছো 2D ফিগার মানে 3D ফিগারের মতন হবে না, এর মধ্যে ক্ষেত্রফলের কথা আসবে, আর 3D ফিগারের আয়তনের কথা চলে আসে, বুঝতে পারলে, ক্ষেত্রফলও থাকে আয়তনে থাকে, মেনলি আয়তনের জন্য ডিফারেন্স হয়ে যায়। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি কমে গেলে ক্ষেত্রফল কত কমবে, এই জিনিসটা বুঝতে, তাই না। 10 দাগটা দেখো, যেরকম যদি বর্গক্ষেত্র প্রত্যেকটা বলতো সমান, সেক্ষেত্রে যা বলবে সেটা দুবার লিখে দেবে, 50% কমে গেল, তাহলে -50 -50, আর এদিকে মাইনাসে মাইনাসে প্লাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 50 × 50, নিচে কত 100, 0 0 আউট করে দাও, এখানে কাটবে না তো, মাইনাসে মাইনাসে 100 হবে, +25, এখানে ভুল করেছি, দাঁড়াও কাটা যাবে না, হ্যাঁ 50ই থাকবে, তাহলে মাইনাসে মাইনাস প্লাস, তাহলে -100 আর প্লাস 5 5 25, তাহলে কত হচ্ছে বলো তো -75, কেন 100 থেকে 25 গেলে কি -75% থাকবে, মানে তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ কোনটা গো, এটা এই অপশন তুমি সঠিক অ্যান্সার পেয়ে গেলো, বুঝতে পারলে তো, এইভাবে জিনিসগুলো করতে হয়। এবার তাহলে এটা গেল বর্গক্ষেত্র, তাহলে শিখে নিতে পারছো এখানে। এবার বৃত্তের কেস, বৃত্তটাও 2D ফিগার,
ক্ষেত্রফল বিশিষ্ট এরকম একটা ব্যাপার থাকে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। সেম গল্প, এখানে আলাদা কোনো ব্যাপার নেই, এই ক্ষেত্রেও দুবারই লিখবে। এবার বৃদ্ধি পেলো না, +1 আবার +1 দুবার লিখে দেবে। সেম বৃদ্ধি পেলে যদি এখানে কমে যেত তাহলে -1 দিতাম, ঠিক আছে। প্লাসে প্লাসে প্লাসই হয়, 1 × 1 আর নিচে কত 100, তাহলে একে একে 2 হচ্ছে প্লাস। এখানে কি হয় বলো তো, অ্যাকচুয়ালি 1 গুণ 1 করলে তো একই হয়, বিষয়টা বোঝো, 1 গুণ 1 করলে তো একই হয়, কিন্তু দুটো শূন্যর জন্য একটা শূন্য এখানে বসিয়ে পয়েন্ট এখানে বসিয়ে দেবো, তাহলে এটা কেটে গেল। তাহলে +0.01ও লিখতে পারো একই জিনিস, তাহলে কত হয় 2.01, যোগ করলে এটাই আসবে। এই আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারছো তো? আশা করি সব ক্লিয়ার। মানে ওই দেখতে পাচ্ছ ডি অপশন আমাদের সঠিক অ্যান্সার, আর নেই। মোটামুটি এই টাইপের গুলো একটা ভিডিওর মধ্যে টপিক অনুযায়ী ক্লিয়ার করে দিলাম। তো আশা করি বুঝতে পারছো ডিসকাউন্ট টাইপের অঙ্ক। আমাকে বলে না যে প্রথমে 20% ডিসকাউন্ট দিলাম, তারপরে কাস্টমাররা রিকোয়েস্ট করলো স্যার একটু মানে ডিসকাউন্ট দেন, আবার 20% ডিসকাউন্ট দিয়ে দিল। এই টাইপের ডিসকাউন্টের ব্যাপার, আর এরকম কমানো বাড়ানোর কেসটা একই রকম হয়, আলাদা কোনো ব্যাপার নেই, সেম গল্প। তো আশা করি তোমাদের সমস্ত জিনিসটা ক্লিয়ার করে দিতে পেরেছি। আশা করি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো একটু। তাহলে ভিডিওটি আজকে এলো। তো এর পাশাপাশি তোমাদেরকে প্রত্যেক সময় বলি, তোমরা প্রত্যেক দিনই নিচ্ছ, তোমরা অনেকে অ্যাডমিশন নিয়ে, যারা ফ্রেশার নিউ ফ্রেশার মাধ্যমিকে 9 ক্লাস 9, তারপর হচ্ছে মাধ্যমিক, তারপর 11 12 সমস্ত স্টুডেন্টরা যারা মানে বুদ্ধিমানের কাজ করে, তারা মাধ্যমিকের পর থেকেই একাডেমি কম্পিটিটিভ লেভেলের পড়াশোনা, চাকরির জন্য পড়াশোনা যারা করতে চায়, তারা তখন থেকেই শুরু করে একদম নিম্নতম মানে অর্থের মাধ্যমে তোমাদের কিন্তু শেখানোর ব্যবস্থা করে দিয়েছি। তাহলে ভিডিওটা দিলে তোর সঙ্গে পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।